হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ভক্তিকুঞ্জে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে দেখে বুঝতেই পারছেন যে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, আর এটা হচ্ছে রাজাপুরের জগন্নাথ মন্দির। তো রাজাপুরের জগন্নাথ মন্দিরে আজকে আমরা একটি বিয়ের অনুষ্ঠানে চলে এসেছি। তো আজকে সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এখন যাচ্ছি, আমরা গেট দিয়ে ঢুকে যাচ্ছি বিয়েতে। তো এটাই হচ্ছে রাজাপুরের জগন্নাথ মন্দির, আর এখানেই আমাদের ইস্কনের ভক্তদের বিয়ে হয়। তো চলুন, আজকে এক ভক্তের বিয়ে আছে, সেখানে আমরা নিমন্ত্রিত। আমি, আরিয়ান আর আরিয়ানের বাবা, এই তিনজনই এসেছি। আর এখন ঠিক সন্ধ্যাবেলাতে এখন জগন্নাথ মন্দিরে জগন্নাথের সন্ধ্যা আরতি হচ্ছে, আর আরতি এখন আমরা দর্শন করব, তারপরেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তাহলে চলুন আমরা এখন মন্দির দর্শন করি। এদিকে জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই এখন বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তার জন্য বিয়ের কনেকে আনা হচ্ছে জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরেই বিয়ের অনুষ্ঠানটা হবে, আর এটা আমাদের ইস্কনের ভক্তদের বিয়ে। তো ভক্তদের বিয়ে আগেই বলেছিলাম যে জগন্নাথ মন্দিরে হয়। তো ওই যে দেখতে পাচ্ছেন, বিয়ের কনেকে নিয়ে যাচ্ছি আমরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে সবাই মিলে। তাহলে আপনারা দেখতে থাকুন, আর কিছুক্ষণের মধ্যে এখন বিয়ে শুরু হয়ে যাবে। হ্যালো, মাতাজি কোথায়? মাতাজি আচ্ছা গোপাল বড় হয়েছে, গোপাল এখন বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছেন এখন 7 পাকে ঘোরা হচ্ছে, আর তারপর এখন শুভদৃষ্টি হবে। তো আপনারা দেখতে থাকুন। हरि ओम।
परंत विश्वदन जात बेलपुरिमा ओम मुलाकात हो रहा है तो हम लोग नहीं देखेंगे पहले दोनों देखेंगे आस्ते आस्ते 5 मिनट में खड़ा है आस्ते आस्ते बदल गए इसका मेकअप करके ला दिया है बोला एक्शन नहीं चलेगा मेरी वाली लाइन राम राम हरे कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण हरे हरे राम राम हरे हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम এদিকে আপনারা তো দেখতেই পেলেন যে শুভ দৃষ্টি আর মালা বদল হয়ে গেল। আর এখন আমরা একটু ব্রেক নিয়েছি, চলে এসেছি এখানে ফুচকা খেতে, কারণ আরিয়ানের একটু খিদে পেয়ে গিয়েছিল। আর এখানে দেখুন এই যে বিয়েতে মাতাজিরা এখানে ফুচকা স্টল দিয়েছে, তো এখানে ফুচকা আছে, তো এখানে ফুচকা এখন আমরা সবাই মিলে খাচ্ছি। আরও মাতাজিরা প্রভুজিরা আছে আর আরিয়ান আছে, আরিয়ানের বাবা, আমরা চলে এসেছি এখানে ফুচকা খাচ্ছি। তো এখন আমরা একটু ফুচকা আর একটু পাকোড়া ভাতবালতি এসব আছে এখানে, একটু আমরা খাওয়া দাওয়া করবো, কারণ বাড়ির থেকে অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম, একটু খিদে পেয়েছে হালকা। তো এখন একটু আমরা খাওয়া দাওয়া করছি, তো তারপর আবার বিয়ের অনুষ্ঠানে যাব আর আপনাদেরকেও দেখাবো। ততক্ষণ আমরা একটু খেয়ে নিই। এদিকে গরম গরম পাকোড়া, তার সাথে হার্বাল টি। আর কারণ ইসকনের ভক্তরা তো এমনি চা খায় না, ওর জন্য হার্বাল টি এখানে দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হার্বাল টি দেওয়া হচ্ছে। আর শীতের মধ্যে পাকোড়া আর হার্বাল টি বেশ জমে গেছে। এদিকে আমাদের ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল, তো আমরা এখন আবার চলে এসেছি বিয়ের অনুষ্ঠান দেখতে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে বিয়েতে বসে পড়েছে, তো এখন সম্প্রদান হবে। তো কনের এখানে দেখতে পাচ্ছেন মা বাবা বসে গেছে, তো এখন সম্প্রদান হবে। তো আমরা এখন বিয়ে দেখব, চলুন তাহলে বিয়ে দেখা যাক।
জানেন তো রাজাপুরে এই জগন্নাথ মন্দিরে বিয়েটা একটা আলাদাই অনুভূতি, কারণ এখানে স্বয়ং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সামনে তাদেরকে সাক্ষী রেখে এখানে বিয়ের অনুষ্ঠানটা হয়, ওই জন্য ভীষণই ভালো লাগে দেখতে। এদিকে দেখতে পাচ্ছেন যে বিয়ের কুঞ্জটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। সত্যি এখানে খুব সুন্দর করে রাজাপুরে ফুল দিয়ে সাজানো হয়, এটা দেখতে ভীষণই ভালো লাগে। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা দারুণ করেছে। হস্তবন্ধন করার জন্য একজন পুত্রবতী মাতা মাতা যাচ্ছে আমরা দেখতে থাকছি। দিচ্ছেন না কেউ? তোমাদের পিড়িটা উঁচু দিয়েছে যে কলসটাকে নিচু হয়ে ওকে। এবারে গঙ্গার পিতা এবং মাতা ওম পূজন করে বলে ওম বিষ্ণু ওম তৎসৎ অদ্য ব্রহ্মণো দিব্যবরাধে শেতবরাহ কল্পে বৈশাখ মন্বন্তরে অষ্টাবিংশতি ঋতুদিবস্য প্রথম সম্ভবতি ষষ্ঠী শুভ সংবৎসরে দক্ষিণায়নে হেমন্ত ঋতौ মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে দশমী শুভ তিথৌ মঙ্গলবারান্বিতায়াম। এদিকে বিয়ে সম্প্রদান হয়ে গেল আর এখন হবে গাঁটছড়া বাঁধা। তো এখানে প্রভুজি মন্ত্র উচ্চারণ করছে, তার মাধ্যমে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখন গাঁটছড়া বাঁধা হবে। এই যে মাতাজি এখন গাঁটছড়া বাঁধছেন, তো আপনারা দেখতে থাকুন। बंधन করেছে पहले भी बहुत सारे लोग बंधन किया, तो যেরকম কারা কারা করেছে তাদের আশীর্বাদ নিচ্ছি। শুনো নারীবল শ্রী লক্ষ্মী পিতাম্বরয় লক্ষ্মীনারায়ণ আগে এরাও বন্ধন করেছে। শ্রী লক্ষ্মী পিতাম্বরয় রেবতী বলরাময় তথা সীতারামশ্চ সীতারাম শ্রী দুর্গা শিবর যথা দেবতী বর্ধমায় এদিকে হস্তবন্ধন, তারপর গাঁটছড়া বাঁধা সবই এদিকে কমপ্লিট হয়ে গেল। এখন সিঁদুরদান হবে, তারপরে 7 পাকে ঘোরা হবে। তো এই সবগুলো এখনো বাকি আছে। তো এখানে প্রভুজি আমাকে কিছু দায়িত্ব দিয়েছে, সেগুলো আমি ঠিকঠাক করে দিচ্ছি। তো এরপরে সিঁদুরদানের অনুষ্ঠানটা হবে। ओम प्रजापति विष्णु ऋषि शंकर देव सदा सिंधुदाने विनियोगः ओम सिंधुर बंधन शुभनाथः একটু বেশি করে নিলে সব থেকে ভালো হবে। ও নিচ্ছে বেশি করে।
এদিকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান অনেকটাই এগিয়ে গেল। এখন জগন্নাথ দেবের রাত্রিকালীন ভোগ নিবেদন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মন্দিরে এখন পর্দা বন্ধ করা, কারণ এখন জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয়েছে। এরপরে ভক্তরা সবাই প্রসাদ পাবে। আমি ঢুকছি না তো শ্রী বিষ্ণু তোমাকে সুখ প্রদান করো। শুনতে পাচ্ছেন তো? যাবো বাবু বাবু ওম পঞ্চবসু বিষ্ণু স্তরেতু বিষ্ণু তোমাকে প্রচুর পরিমাণে গাভী প্রদান করো। গাভী আগেকার দিনে যাদের বাড়িতে প্রচুর গাভী থাকতো তাদেরকে সবচেয়ে ধনী মনে করা হতো। অনেক গাভী থাকলে 9 লক্ষ গাভী থাকলে বিষ্ণু স্তরেতু 5 নম্বরে চলো। এবার 6 নম্বরে ওম সরস্বতী বিষ্ণু স্তরেতু 6 শ্রী বিষ্ণু তোমার পারমার্থিক সম্পদ বর্ধন করো। পারমার্থিক ভালো করে মঙ্গলারতি ভগবানের নাম জপ এইসব যেন ঠিকভাবে করা হয়। ওম সপ্ত সপ্ত ভদ্রক বিষ্ণু স্তরেতু শ্রী বিষ্ণু তোমাকে সপ্ত যজ্ঞ সম্পাদনের সামর্থ্য করুন। तो भगवान विष्णु से सखाने की बंधु इस सप्तपदी और पार स्त्री पति सप्तते प्रिय बंधु है सप्तपदी भव सक्षम ते गमयम सक्षम ते जोशा सक्षम ते মা জ্যেষ্ঠা। বাংলাটা বলো। শ্রী বিষ্ণু আমাদের বংশ বৃদ্ধি করুন, অর্থাৎ পরবর্তী জেনারেশন সন্তান সন্ততি কৃষ্ণ আমাদের দিকে দেখতে দেখতে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল, আর এখন চলছে বর আর কনের দুজনেরই প্রণামের পালা। কারণ এখন গুরুজনদের বর আর কনে দুজনই বিয়ের পর প্রণাম করছে আর তাদের থেকে আশীর্বাদ নিচ্ছে। তো এখন আমরা চলে যাব প্রসাদ পেতে, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে আর এখন শীতের রাত, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। আর এখন প্রচণ্ড কদিন থেকে কুয়াশা পড়ছে, যাই হোক আমরা আবার ট্রেনে ফিরবো, ওই জন্য ট্রেনের টাইমও হয়ে যাবে। এখন আমরা চলে যাব প্রসাদ পেতে, তাহলে আপনারাও চলুন ওখানে। আমরা এখন চলে এসেছি যেখানে বিয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো সেখানে আমরা এখন চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রাধা মাধব, এখানে আমরা বসে পড়েছি। এখানে ভগবানের নিবেদিত প্রসাদ, মানে আমরা জগন্নাথের মহাপ্রসাদ এখন পাবো। তো এখানে আমরা বসে পড়েছি, কারণ আমাদের আর বেশি দেরি করার সময় নেই, ট্রেনের টাইম আবার হয়ে যাবে, আগেই বললাম। তো আমরা এখন প্রসাদ পাবো। তো তার অনেক কিছু আইটেম আজকে হয়েছে, তো আপনাদেরও সেটা দেখাবো। তো এখানে আমি, আরিয়ান আর আরিয়ানের বাবা তিনজনই বসে পড়েছি এক সাইডে। তো এবার আমরা তাড়াতাড়ি করে একটু প্রসাদ পেয়ে নেব। তো শুরুতেই দিয়ে দিয়েছে স্যালাড, আর তার সাথে হচ্ছে চানা মশলা, আর এখানে হচ্ছে তার সাথে গরম গরম কড়াইশুঁটির কচুরি। সত্যি দারুণ হয়েছিল খেতে, আমি একটা নিয়েছিলাম। আর এখানে দেখুন আরিয়ান খাচ্ছে, আরিয়ানের এটা খুব একটা ফেভারিট খাবার আর কি। তো আরিয়ান এখানে খাচ্ছে, আর অনেক রকমের আইটেম করেছে, আপনাদেরকেও সেগুলো দেখাবো। তো আমাদের এদিকে খাওয়া দাওয়া চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে নানা রকমের আইটেম, মানে এতগুলো আইটেম আমরা সবগুলো খেতে পারিনি, কারণ প্রচুর আইটেম করা হয়েছে এখানে। আর খাবারগুলো, মানে খাবার কি বলবো, এগুলো তো সবই জগন্নাথের মহাপ্রসাদ। তো প্রসাদ এতটাই টেস্টি হয়েছিল যে কি বলবো, দারুণ প্রসাদ হয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি।
দিকে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, আর এখন আমরা আছি ট্রেনে। তো এখন বাড়ি ফিরছি। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার ছেলে হারিয়ান এখানে ঘুমিয়েও গেছে। তো ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। এখন মোটামুটি 10:30 মতো বাজে। তো এখন বাড়ি ফিরছি, আর শীতের রাত। তো বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আমার দেখা হবে। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে।